नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज आमी बाड़ीतेई तैरी करब दारुण मुचमुचे चिरा भाजा रेसिपि। और এই চিরা ভাজাটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখারই অনুরোধ রইল। চিরা ভাজার জন্য প্রথমে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে এক বাটি চিড়ে খুব ভালো করে চেলে নিতে হবে। আপনারা চাইলে এটা ঝুড়িতেও করতে পারেন, সেক্ষেত্রেও নোংরাগুলো নিচে পড়ে যাবে। তো আমি খুব ভালো করে চিড়াগুলো পরিষ্কার করে নিলাম। এরপর আমি একটা ছোট্ট বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে জলটা মিশিয়ে নিলাম। এবার চিড়ার মধ্যে 2 টেবিল চামচ লবণ জলটা দিয়ে চিড়ার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি পরিমাণে লবণটা অ্যাড করবেন না, অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে চিড়ার সঙ্গে মিশিয়ে নেবেন। দেখুন চিড়াটা কিন্তু খুবই ঝুরঝুরে হয়ে রয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার পরে স্ট্রেনারের মধ্যে চিড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি চিড়াগুলো তোলার জন্য এরকম একটা স্ট্রেনার ইউজ করেছি, আপনারা চাইলে ঝাঁঝ দিয়েও তুলতে পারেন। প্রথম ব্যাচে চিড়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ওটা একটু হালকা করে ভেজেছি। আর এই চিড়াটা কিন্তু আমি একটু বেশি ভেজে নিয়েছি। আর খুব ভালো করে তেলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। তারপর চিড়াগুলো তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিশমিশটাও একটু হালকা করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা চীনাবাদাম। চিরা ভাজায় কিন্তু অবশ্যই চীনাবাদামটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা, এগুলোও ভেজে তুলে নিয়েছি। তারপরে কয়েকটা কারি পাতা ভেজে নিলাম। বন্ধুরা, কারি পাতাটা তেলের মধ্যে দেওয়ার সময় খুবই সাবধানে দেবেন। কারি পাতা দেওয়ার পরে কিন্তু খুবই তেল ছেটে গায়ে। সবকিছু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে চাট মশলা। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভুজিয়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিরা ভাজাটা রেডি করে নিলাম। এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।